যখনই যে বুদ্ধিটা মাথায় আসে ওটা যতক্ষণ পর্যন্ত সাকসেস করতে না পারবো ততক্ষণ পর্যন্ত কোনো শান্তি নাই। এই ভর দুপুরবেলা চলে যাইতেছি কাঠগুলো আনতে, আর কাঠ দিয়ে বানানো হবে আমার মুরগির কুঠি। মুরগির ঘর বানানোর জন্য ফার্স্টেই কাঠ, বাঁশ এবং টিন কিনতে হয়। ফার্স্টেই কাঠগুলো কিনে আনা হয়েছে, এটাকে বলা হয় আঠুন, যেটা টিন আটকানো হয় তার মধ্যে। কাঁচা কাঠ তো অনেক ওজন, আর এখানে আমার বাড়ির আশেপাশে যে বাচ্চারা আছে ওরাও হেল্প করতেছিল। বাচ্চাগুলো হেল্প করাতে অনেক হেল্প হয়েছে আমার, আর বিশেষ করে প্রায় 3 তলার উপরে এই কাঠগুলা উঠাইতে হবে। আর এসেই দেখি মা সবকিছু ক্লিন করতেছিল। যেখানে ঘরটা বানানো হবে সেখান থেকে যত গাছ ছিল, আমার ফুলের গাছ, ফলের গাছ সব সরানো হয়েছে এবং ক্লিন করতেছে ছাদটা পুরা। সাথে ফাহাদও হেল্প করতেছিল অনেকটা সময় ধরে, ওরা কাজ করতেছে ছাদের উপর। এদিকে নিচ থেকে আমার স্টুডেন্টরা ডাকতেছিল আমাকে যে আমার মুরগি নাকি নিচে নেমে গেছে। ওকে তো আমি 2 দিন ধরে উপরে উঠাইতে পারতেছি না, ছাদ থেকে উড়াল দিয়ে একদম নিচে চলে গেছে। আমার যেই তিতি মুরগি, মানে সবাই চিনে, আমার যে কিনা মুরগিটা আছে ওইটা নিয়ে অনেক বিপদে, অনেক সমস্যার মধ্যে আছে। এটা কি করব বুঝতেছি না। এইটা আরো বেশি পাগলামি করতেছে, কারণ আমার যে 2টা বড় বড় মুরগি ছিল ওদেরকে জবু করা হয়েছে, এই জন্য আরো বেশি পাগলামি করতেছে। উপরে থাকতেই চায় না, ছাদে শুধু নিচে চলে যায়। নিচে আশেপাশে যে দেশি মুরগিগুলো আছে ওদের সাথে মিলেমিশে তারপর নিচে চলাফেরা করে। যেখানে মুরগির ঘরটা করা হবে এটার কাজটা শুরু করে দিছে। আলহামদুলিল্লাহ কাঠগুলো সাইজ মতো কাটা হচ্ছিল, আর ওইদিকে তো পুরো ক্লিন করা হয়েছে। আলহামদুলিল্লাহ 2টা ফ্রেম অলরেডি বানানো হয়ে গেছে। আমরা এখানে প্রায় 3 ঘন্টার মতো একটানা কাজ করে গেছি, তারপরে এখনো কাজ শেষ হয়নি, গুছানোর অনেক বাকি। কাজ করতে করতে প্রচুর খিদে লেগে যায়। তারপর আমাদের যে পালা দেশি মুরগি, এটা দিয়ে আমি ভাত খাইতেছিলাম দুপুরে। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ফ্রেমটা বানানো হয়ে গেছে, উপরে শুধু টিন ছাউনি করা হবে। 3 দিন একটানা কাজ করতে হয়েছে। একটানা বলতে যে আমাদের এক্সট্রা যে কাজগুলো আছে ওগুলো করে তারপর আমরা এই ঘুড়ি বানানোর কাজে হেল্প করতেছি, মানে তৈরি করতেছি। কোনো মিস্ত্রি নেই, কোনো কারো হেল্প নেই, শুধু আমাদেরই ইচ্ছা মতো একটা ঘর বানাচ্ছি। কেমন হয়েছে জানি না, পুরো কমপ্লিট হলে বোঝা যাবে কেমন হবে। এর মধ্যে নেট টানানো হইতেছে চারোদিকে। আমাদের প্রতিদিনের নিত্যদিনের কাজগুলো করার পর বাড়তি যেই সময়গুলো থাকে আমরা এটার মধ্যে দিচ্ছি, এবং তাড়াতাড়ি ইনশাল্লাহ ঘরটা হয়ে যাবে, আমার মুরগির ঘরটা। সবাই দোয়া করবেন আমার মুরগির ঘরটা যেন তাড়াতাড়ি করে ফেলতে পারি। অলরেডি কিছু মুরগি আছে, ওরা খুব কষ্ট করতেছে, কিছুদিন যাবৎ খাঁচার মধ্যে রাখতে হইতেছে। ইনশাল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে।